একটা স্বামীকে ঘরে আনতে পারে, সেটা কেমন জানেন? স্বামী যদি কখনো খারাপ হয়ে যায়, শুধু তর্ক না করে, তর্ক করবে না, ভালোবাসা দিয়ে ওই স্বামীকে বন্ধন করে দেয়। এটা কি মা বোনেরা জানেন? জানেন তো? শুধুমাত্র ভালোবাসা দিয়ে ওই স্বামীকে যত বড় খারাপই হোক, তার মতো খারাপ পৃথিবীতে নাই, কিন্তু সে তো স্বামী। তাই খারাপটা, আপনার খারাপ দিকটা বাদ দিতে হবে, শুধুমাত্র ভালো দিকটা দিয়ে, ভালোবাসা দিয়ে ওকে আঁকড়ে ফেলে দিতে পারে। কারণ এইটা মায়েরা পারে, মায়েরা জানে। কেন জানে? আমার, আপনারা চেনবেন, এই কালীবট গাছ না, কালীবটতলা, এর এই পাশে একটা মোটর সাইকেলের গ্যারেজ আছে, দেখবেন, সূর্য অধিকারী নাম, সূর্য অধিকারী। তা ওই আমার নাতি ছেলের নামে ওই দোকানটা করা। আমার ছেলে কাজ করে এখানে। আমরা অধিকারী সম্প্রদায়, জাতিগত বৈষ্ণব। আমার ছেলের নাম সাগর। ও আজকে দুপুরবেলা একটা প্রশ্ন করেছে, কথাটা বলি। ওকে আমি বলিনি কথাটা কি, আমি ওকে বললাম যে এর অন্য অন্য তারতম্য আছে। আমি ওকে বলছি যে হরিপুর দেখলাম এক এক বাড়িতে 30, 35, 40টা করে মোষ আছে, 20, 22, 25 কেজি করে দুধ হয়। তা বলছে যে আচ্ছা, মোষ তো অসুর বাবা, মোষ না পুষলে হয় না। ঠিক আছে, ও কিন্তু আমার সঙ্গে ভাগ ভাগ সবাই যায়, নিজে খোল বাজায়, জুড়ি বাজায়, নামের দলে যায়। তা আমি বলছি ওটা তুমি বুঝবো না। তা বলছে আমি বুঝবো না, তুমি বুঝো। তা আমি বলছি এখন আমার সময় নেই, আজকে দুপুরবেলা। তা সেটা কীভাবে? আমি বলছি ওইটা মোষ অসুর, মোষ অসুর না। তা কষ্ট যে দুর্গায় পাত তলে তাই এত গলা কেটে দেয়, অসুর না তাহলে গলা কাটতে কেন? এই জায়গার বিষয়টা কি জানেন আপনারা? জানেন নাকি? ও আচ্ছা, মানে জানলে আর ওইদিকে আমি যেতাম না। যাই হোক আর কি, যখন অসুর বংশের সঙ্গে, আমি অল্প একটু সীমিত বলবো, অসুর বংশের সঙ্গে যুদ্ধ হয়, তখন মহিষাসুর নামে একজন অসুর থাকে। মহিষাসুর বিচিত্র বীর্য অসুর। ওই বিচিত্র বীর্য ওই অসুরকে রক্ত, মানে মা দুর্গার যত ডাকিনী যোগিনী যারা আছে, মা দুর্গা টুর্গা দিয়ে যত, উনি নবপত্রিকা হয়েছেন তো নবদুর্গা, ঠিক আছে, অল্প একটু বলছি, সবাই মিলে মোটামুটি করেন যে অসুরকে নিধন করছে। অসুরের রক্ত মাটিতে পড়লে আর একটা অসুর হবে, হয়ে যাবে, মাটিতে পড়লে আর একটা অসুর হবে। এর কারণে দেখবেন না, আমাদের মায়ের পূজার সময় দেখবেন একটা বানায়, শিয়াল টিয়েল বানায়, সব দেখেন না, ডাকিনী যোগিনী, ওদের দিয়ে কিন্তু ওই রক্তটা খাওয়ায়। হ্যাঁ, মা কিন্তু এই ফাটা বলি টলি এসব খায় না, এগুলো সব ভুল ধারণা। ওদের দিয়ে খাওয়ার কারণটা কি? ওই রক্ত যদি মাটিতে পড়ে তাহলে তো আবার অসুর জন্মাবে। মানে একটা অসুর কাটে দিলে যতটা ফুটফুট করে মাটি পড়ে, তাহলে আরও অসুর জন্মাচ্ছে, তাহলে কত অসুর হবে আর কত মারা হবে। তখন এই করতে করতেই ওই রক্ত খেয়ে ফেলে বিচিত্র বীর্য। উনি একজন এমন বলশালী, উনি আসছেন। এখন মনে মনে চিন্তা করছে, সেই কথাটাই আমি বলতে যাচ্ছি, যে মা মণিরা কেন পারে। ব্রহ্মা, উনি মোহিনীর রূপ ধারণ করেছে। ব্রহ্মা মোহিনী রূপ যখন ধারণ করেছে, এমনি ব্রহ্মা এর আগেও, শুধু ওইটাই না, এর আগেও যখন সাগরে করে, সাগর বন্ধন করে, ওই সাগরের সুধা ওঠে, তখনও কিন্তু মোহিনী রূপ ধারণ করেছিলেন ব্রহ্মা। এখন ব্রহ্মা মোহিনী রূপ ধারণ করলে, মানে মেয়ে মানুষ হলে, সাজলি, ওনাকে এত সুন্দর লাগে যে বর্ণনা করে বোঝাতে পারবো না। এখন মোহিনী রূপ যখন ধারণ করেছে বিচিত্র বীর্য নামে, ওই অসুর কিন্তু ওনাকে দেখে ওনার ওই কামের ভাব উদ্ঘটিত হয়েছে। যখন কাম ভাব উদ্ঘটিত হয়েছে, তখন কাম ভাব উদ্ঘটিত হলো, কাম যদি উনি নিবারণ না করে, তাহলে তো উনি যুদ্ধে যেতে পারবে না। কাম নিবারণ করতে হবে, তারপরে তো উনি যুদ্ধে যাবে, ওইভাবে তো যুদ্ধে যেতে পারবে না। তখন একটা মহিষ ওইখানে দাঁড়াই আছে, একটা মহিষ। ওই মহিষ আবার ওই সময় ঋতুবতী, মহিষ ঋতুবতী। তখন
ওই বিচিত্র বীর্য ওই অসুরের তো কোনো জ্ঞান নাই। অসুর এই দেখেন, যারা কিছু মানুষ আছে না, তারা ওই তারা যে কোন কিসের ভিতর পড়ে এ নিজেরাও ভাবা যায় না। মানে এত নিচেই আসাটা ঠিক না ভাগবতের ভিতর। আমি কালকে ফেসবুকে দেখলাম যে এটা মনে হয় মুসলমানদের ভিতর মেয়ের সঙ্গে পিতার খারাপ ব্যবহার। যাই, তখন ওই মোহিনী রূপ ধারণ করার পরে উনি কী করেছে, ওই মহিষ ঋতুবতী, উনি তখন ওনার ওই কামভাব বীর্যটা স্খলিত হয়েছে। তখন ওর গর্ভে ওই অসুর রয়ে গেছে না, ওই মহিষের গর্ভে ওই অসুরটা কিন্তু রয়ে গেছে। যখন বিচিত্র বীর্য গেছে ওই যুদ্ধে, বিচিত্র বীর্য কিন্তু তখন মারা গেছে। মারা যাওয়ার পর এখন দুর্গা বলছে, যার কোথাও দেখো অসুর আছে নাকি, অসুর বলতে কিছু থাকবে না পৃথিবীতে অসুর বলতে কিছু থাকবে না। অসুর আর কোথাও নাই, স্বয়ং ব্রহ্মা এখানে হাজির। ব্রহ্মা বলছে, বিচিত্র বীর্যকে তুমি মারতে পারতে না, কারণ বিচিত্র বীর্যের রক্ত যত ফোট মারতে পারবে তত হাজার গুণ হচ্ছে অসুর জন্মাবে। তার কারণে যখন আমি বুঝলাম যে বিচিত্র বীর্যকে মারতে পারবে না, অসুর বংশ ধ্বংস হবে না, তখন আমি মোহিনী রূপ ধারণ করলাম। ধারণ করে আমি এই ঘটনা ঘটাইছি। এখন ওই মহিষ এনে ওর গলা কেটে দিতে হবে, ওর ভিতরের থেকে যে মহিষ বেরোবে ওই মহিষকে যখন মারা হবে তখন ওই অসুর বংশ ধ্বংস হবে। পিছনে কাহিনীটাতে বুঝতে পেরেছেন কি? তার মানে যদি অসুর বংশ ধ্বংস করতে হয় তাহলে এই রূপ দেখাতে হবে, এইভাবে এই জায়গা যাবে, এইভাবে যাইতে অসুর বংশ ধ্বংস হবে, তা নাহলে হবে না। এর কিন্তু একটা ঝুলানোর, যেমন এটা দেখেন না, একটা মেশিন তৈরি করে, একটা মেশিন ওই ধান টান করে, ওর কিন্তু এমন একটা জিনিস আছে যে 2 টাকা দাম একটা নাট, সেই নাটটা যদি ওইখানে লাগানো না থাকে ওই মেশিন স্টার্ট হচ্ছে না। ঠিক ওই রকমের এখন যখন ব্রহ্মা ওই কথা বলল, ওই কথা বলার পরে ওই মহিষকে নিয়ে আসলো। ওই মহিষকে আনার পরে যখন ওই মহিষের গলা কাটিয়ে দিল ওই মহিষের ভিতরের থেকে অসুর বেরোলো, ওই অসুরকে তখন ছেদন করলো, তখন ওই অসুর বংশ ধ্বংস হলো। তা এইরকমের আমাদের জয়দেব এইবার কী করলেন, জয়দেব উঠলেন, পদ্মাবতী 2 জনের সেবায় যাবে। আমি মা মণিদের উদ্দেশ্য করে বলছি, যেহেতু বাবাজিরা নাই, আমিও আপনাদের বলতে চাই যে আপনারা আমাদের বাবাজিদের ঠিক পদ্মাবতী যেমন জয়দেবকে ভগবান রূপে দেখতেন এবং সেবা যত্ন করতেন, আপনারাও এরকমের করবেন। করলে আপনাদের লাভ হবেটা কি? আপনাদের 3টে লাভ আছে। একটা স্ত্রী, আপনারা শুনেছেন এবং জানেন, সত্যবান সাবিত্রী কিন্তু সত্যবানকে ফেরত নিয়ে আইছিল, মরা স্বামীকে বাঁচাইয়ে নিয়ে আইছিল। এদিকে ভাগবতে এরকমের অনেক সিদ্ধান্ত আছে এবং অধ্যায় আছে যে স্বামীকে বাঁচাই আনিছে। আর আমি আজকাল দেখি 50-60 পরে স্বামী নাই, শুধু স্ত্রীরাই ঘুরে বেড়ায়। এর কারণ কিন্তু একটা কারণেই আমি মনে করি স্ত্রীদেরই দোষ। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকালকে স্বামীরা আসছে বিভিন্ন জিনিসপাতি খায়, তাই এতে অল্প শীঘ্রই আয়ুটা চলে যায়। আর যেটা দিয়ে আপনারা আপনাদের স্বামীকে ধরে রাখতে পারবেন, সেইটা উনিও যে বলেছে যে হ্যাঁ এটা হয়, বলেছে, উনি স্বীকার করেছে যেটা হয়, সেইটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে খারাপকে ভালো করা যায়। আজকে যদি
পদ্মাবতী তার স্বামীকে ভজনা না করতো তাহলে গোবিন্দর দর্শন সে পাতো না, আর পদ্মার হাতে গোবিন্দ সেবা করতো না। তারপর কি বলল পদ্মা, জয়দেব বলল যে তুমি যখন ভগবান শ্রীকৃষ্ণ দর্শন পেয়েছো আমার রূপে, তা আমি ভগবানকে এইখানেই বসে ডাকবো, ভগবান আমার কাছে আসবে। জয়দেব তখন ভগবানকে আরাধনা করা শুরু করলো, ভগবান শ্রীকৃষ্ণ এখানেই আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ওইখানে আসলে বলল, প্রভু তুমি আবার আমার বেশ ধারণ করে আমার সামনে পরে এসেছো। বলছে তোমার বেশ ধারণ করে আমি পদ্মাকে দর্শন দিয়েছি, তাই তোমাকেও আমি দর্শন দিচ্ছি, যে তুমি যেন ভুল না ভেবো, কারণ তুমি না বলেছ কোন উত্তম পুরুষের চরণ স্পর্শ পেয়ে তুমি আমাকে ভুলে গেছো, তাই তোমার বেশ ধারণ করে আমি এসেছি। পদ্মার কোনো দোষ নাই, আমি আমার ভক্তকে বড় করার জন্য আমি তোমার গৃহে এসেছি। জয়দেব বলছে, প্রভু তুমি আমাদের দুইজনের সামনে তোমার যে ভুবন ভুলন মোহিনী তোমার যে রূপ, ওই রূপটা আমাকে তুমি একটু দর্শন করাও প্রভু। আজ অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ ভুবন ভুলন রূপ ধরে আজ জয়দেবের সামনে যখন দাঁড়িয়েছে, জয়দেব আর পদ্মাবতী দুইজন ভগবানের চরণ ধরে বলছে, প্রভু আমাদের তুমি নিয়ে চলো, তোমার চরণে আমাদের ঠাঁই দাও। শ্রী শ্রী প্রেমদাতা নিতাই গৌর সীতানাথের মতো একবার হরি হরি বলো। আজ ভগবান শ্রীকৃষ্ণ বলছে জয়দেব তোমাদের জন্য আমি বৈকুণ্ঠে একটা আসন করে রেখেছি, তোমাদের জন্য বৈকুণ্ঠে একটা আসন করে রেখেছি, তোমাদের জন্য যে রথ আসছে, চলো এই রথে চলে আমরা তিনজন একসঙ্গে যাব, আজীবন কাল বৈকুণ্ঠে আমার চরণ সেবা করবে, আমার কাছে তোমরা থাকবে। আমি কি এই পর্যন্ত থাকবো? শুধু কৃষ্ণ ভক্তগণ এবং গৌর ভক্তগণ এবং ভাগবতগণ, আপনাদের চরণে আমার আত্মনিবেদন। আজ এই ভগবানের গুণাকীর্তনের মাঝে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্তের সঙ্গে ভক্ত সঙ্গ করতে করতে যেন সেই প্রাণ গোবিন্দর চরণে গিয়ে আমি গোবিন্দর চরণ সেবা করতে পারি, এই আশা রেখে আমি ভাগবত বিশ্রাম দিচ্ছি। শ্রী শ্রী প্রেমদাতা নিতাই গৌর সীতানাথের প্রতি একবার হরি হরি বলো। শ্রী শ্রী প্রেমদাতা নিতাই গৌর সীতানাথের প্রতি একবার হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, গৌর হরি।